আজ আমরা কথা বলবো টেস ক্যারেটসেনের লেখা একটা দারুণ থ্রিলার উপন্যাস নিয়ে, দ্য সার্জন। আমাদের হাতে একটা বিস্তারিত রিভিউ আছে, তো সেটার উপর ভিত্তি করেই আজকের আলোচনা। আমরা দেখব এই রিভিউ থেকে বইটার কোন দিকগুলো উঠে আসে, মানে এর জগৎটা কেমন, উত্তেজনা কোথায়, চরিত্রগুলো, এগুলো নিয়েই কথা বলবো। কি এমন আছে যা পাঠককে শেষ পর্যন্ত ধরে রাখে, তাই না? হ্যাঁ, শুরুতেই বলি গল্পটা তো এক সিরিয়াল কিলারকে নিয়ে, কিন্তু সাধারণ কিলার নয়। সে তার শিকারদের যেভাবে নিখুঁতভাবে কাটে, মনে হয় যেন একজন পাকা সার্জন। হুম, সার্জন। হ্যাঁ, বস্টন পুলিশ ঠিক এমন কাউকেই খুঁজছে, যার কাজের ধরন দেখে মনে হচ্ছে সে মেডিকেল লাইনের লোক। তাই তো তাকে ডাকা হচ্ছে দ্য সার্জন। মানে গল্পের মূল রহস্য আর ভয়টা ঠিক এখানে। আচ্ছা, আর তদন্তের দায়িত্বে কারা? তদন্তের দায়িত্বে আছেন ডিটেকটিভ টমাস মুর আর জেন রিজলি। তো তারা তদন্ত করতে গিয়ে জানতে পারেন শহরেরই একজন নামকরা সার্জন আছেন, ডক্টর ক্যাথরিন কর্ন্ডেল। হ্যাঁ, যিনি আগে এরকমই একটা হামলার শিকার হয়েছিলেন, তাই না? ঠিক তাই, তিনি বেঁচে ফিরেছিলেন। আর এখন মনে হচ্ছে যেন সেই পুরনো আতঙ্কটাই আবার ফিরে এলো। হয়তো সেই আগের খুনিরই কাজ, বা অন্য কেউ, মানে সেই একই প্যাটার্ন। এখানেই তো বইটার একটা ইন্টারেস্টিং দিক, মানে লেখিকা টেস গ্যারেটসনের নিজের ডাক্তারি অভিজ্ঞতা। রিভিউতে এটার উপর বেশ জোর দেওয়া হয়েছে, তাই না? অবশ্যই, তিনি নিজে একজন ডাক্তার ছিলেন, আর সেই জ্ঞানটা তিনি যেভাবে কাজে লাগিয়েছেন, মানে অপারেশন থিয়েটারের বর্ণনা, ক্রাইম সিনের খুঁটিনাটি, পুলিশের তদন্ত, সব এত বাস্তব লাগে। হুম, মনে হয় যেন চোখের সামনে সব ঘটছে। এই ডিটেলিংটাই গল্পটাকে অন্য মাত্রায় নিয়ে যায়। ঠিক। আচ্ছা, আপনি যে বললেন গ্যারেটসনের মেডিকেল জ্ঞান, রিভিউগুলো কি বলছে যে এটা শুধু বাস্তবতাই বাড়ায় নাকি গল্পের সাসপেন্স তৈরিতেও সাহায্য করে? হ্যাঁ, দুটোই। রিভিউ বলছে ওই নিখুঁত বর্ণনাগুলো, বিশেষ করে অস্ত্রোপচারের পদ্ধতির মতো বিষয়গুলো, একদিকে যেমন বিশ্বাসযোগ্যতা বাড়ায়, তেমনি খুনির ঠান্ডা মাথা, তার প্ল্যানিং, এগুলোকে আরও ভয়ঙ্কর করে তোলে। মানে যখন জীবন বাঁচানোর জ্ঞানটাই খুনের অস্ত্র হয়ে ওঠে। ঠিক তাই। ওই কন্ট্রাস্টটাই খুব, মানে, অস্বস্তিকর। পেশাগত শপথের এই উল্টো ব্যবহার, এটাই ভয়ের একটা বড় কারণ হয়ে দাঁড়ায় বইটাতে। চরিত্রগুলো নিয়েও তো কথা বলা দরকার। ডক্টর ক্যাথরিন কর্ডেল একদিকে সফল ডাক্তার, আবার অন্যদিকে ওই ভয়ঙ্কর অতীতের বোঝা বয়ে বেড়াচ্ছেন। হ্যাঁ, তার ভেতরের যে লড়াইটা, মানে ভয়, কিন্তু একই সাথে সাহস, এই জিনিসটা গল্পকে খুব গভীর করে তুলেছে। আর ডিটেকটিভ জেন রিজোলি, এই বইতেই তো তার প্রথম আশা, তাই না? একদম। জেন রিজলি চরিত্রটা এখানেই প্রথম আসে, আর রিভিউ অনুযায়ী তাকে বেশ দৃঢ় একজন নারী চরিত্র হিসেবে দেখানো হয়েছে। পুরুষ প্রধান পুলিশ ডিপার্টমেন্টে তার টিকে থাকার স্ট্রাগলটাও বেশ বাস্তব। হুম। চরিত্রগুলো সত্যি শক্তিশালী, আর তাদের এই টানাপোড়েনের মধ্যেই গল্পটা যেভাবে এগোয়, খুনির আসল পরিচয়, তার মোটিভ, ক্যাথরিনের সাথে তার কিসের যোগাযোগ, এগুলো যেভাবে আস্তে আস্তে খোলে, পাঠককে শেষ পর্যন্ত আটকে রাখে। তাহলে রিভিউ অনুযায়ী কাদের এই বইটা ভালো লাগবে, মানে বিশেষ করে কোন ধরনের পাঠকের জন্য? দেখুন, যারা ক্রাইম থ্রিলার ভালোবাসেন বা ধরুন সাইকোলজিক্যাল সাসপেন্স পছন্দ করেন, তাদের জন্য এটা মাস্ট রিড। রিভিউতে প্যাট্রিশিয়া কর্নওয়েল বা মাইকেল কানেলির মতো লেখকদের ভক্তদের কথাও বলা হয়েছে, তাদের এটা ভালো লাগার কথা। কিন্তু ওই যে মেডিকেল টার্মগুলো, ওগুলো কি সাধারণ পাঠকের বুঝতে অসুবিধা হতে পারে? রিভিউতে কিছু বলা আছে? হ্যাঁ, রিভিউতে উল্লেখ আছে যে কিছু মেডিকেল টার্মিনোলজি হয়তো কারো কারো কাছে একটু কঠিন লাগতে পারে, বা ধরুন কিছু বর্ণনা বেশ বিস্তারিত। তাতে কি গল্পের গতি কমে যায়? রিভিউ বলছে সামান্য হয়তো কমতে পারে কারো কারোর জন্য, কিন্তু সেগুলো গল্পের মধ্যে এমনভাবে দেয়া যে মূল ঘটনা বুঝতে সমস্যা হয় না, বরং ওই ডিটেলিং পরিবেশটাকে আরও থমথমে, আরও বাস্তব করে তোলে। মানে সামগ্রিক উত্তেজনা আর গল্পের টানের কাছে এগুলো তেমন বড় বাধা নয়। আচ্ছা, তাহলে সব মিলিয়ে বলা যায় দ্য সার্জন একটা দারুণ প্যাকেজ। উত্তেজনা আছে, জটিল আর স্ট্রং মহিলা চরিত্র আছে, মানসিক দ্বন্দ্ব আছে, আবার অপ্রত্যাশিত টুইস্টও আছে। রিভিউ তেমনটাই বলছে। তো ন্যায় বিচার খোঁজার একটা গভীর জার্নি। হুম। বইটা পড়ার পর চরিত্রদের মনের অবস্থা বা গল্পের ভেতরের কিছু নৈতিক প্রশ্ন, এগুলো পাঠককে কিছুক্ষণ হলেও ভাবাবে। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করি। তবে একটা প্রশ্ন রেখে যাই,
যখন জীবন বাঁচানোর জন্য শেখা জ্ঞান আর দক্ষতা সেটাই কেউ ব্যবহার করে নিখুঁতভাবে জীবন কেড়ে নেওয়ার অস্ত্র হিসেবে, তখন সেটা মানুষের পেশা আর নৈতিকতার কোন দিকটা আমাদের সামনে তুলে ধরে। এই ভাবনাটা হয়তো এই রিভিউগুলো পড়ার পর আরও ভাবার সুযোগ দেবে।